বাড়িতে গিয়েছিলাম, একেবারে তরতাজা লাউয়ের ডগা, মিষ্টি কুমড়ার ডগা কেটে এনে রান্না করতে। সে কি স্বাদ, মানে এখনও মুখে লেগে আছে। মা আবার বাড়ি থেকে শাক পাঠিয়েছে, তো রাতে যখন আমি বের করতেছিলাম তখন আমি বারবার ভাবতেছিলাম কখন সকাল হবে, কখন আমি রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবাই সাথেই থাকবেন। এই দেখেন, বাড়ি থেকে মা একেবারে তরতাজা লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, কচু শাক, ছোট বেগুন, তারপর হচ্ছে পেঁপে, হাঁসের ডিম, খোটা শাক, তারপরে ধনিয়া পাতা, থানকুনি পাতা, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। মায়ের যে কাজ, মা যেগুলো কাজ করে থাকে সন্তানদের জন্য, যেগুলো বলে শেষ করা যায় না, মানে সে কেউ ঢাকা আসলে তার মানে একটা ব্যাগ রেডি হয়ে যায় অটোমেটিক। তো সবগুলো বের করলাম, সবজি টবজি রেখে দিলাম ফ্রিজে। মিষ্টি কুমড়া শাকটা আমি রাতে বেছে রেখেছি, কারণ সকালে আমি রান্না করবো, আর তো দেরি হয় না, কারণ যেই মজা করে খেয়ে এসেছি বাড়ি থেকে, সেই স্বাদটা তো মুখে এখনও লেগে আছে। তো সেজন্য মা যেভাবে রান্না করছিল ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করছি। তো আজকে কিন্তু সকালে আমার বাসায় রান্না হচ্ছে যে ফুপা শাশুড়ির দেওয়া সেই ভালোবাসার মিষ্টি কুমড়োটা আজকে আমার শেষ হয়ে গেল, মনটা খারাপ। কারণ মিষ্টি কুমড়োটা খুবই ছোট ছিল, বাট আমরা 3 বেলা খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আজকে শেষ হয়ে গেল, তো এই মিষ্টি কুমড়া ভাজি করবে, এটা দিয়ে আমার হাজব্যান্ড সকালে রুটি দিয়ে খাবে, আর যেটা থাকবে দুপুরে আর কি খাবে। তো পাশের চুলায় ভাতটা হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা এত ভালো, মানে এই যে 2বার ঢাকা দিয়েছি, তারপর নাড়া দিতে গেছি, দেখে একেবারে গলে গিয়েছে। আর কিছু কিছু মিষ্টি কুমড়া থাকে না পানি পানি, মানে মানে আঠা আঠা থাকে না, ওটা কিন্তু খেতে ভালো লাগে না। মিষ্টি কুমড়া অনেক অনেক ভালো ছিল, খুব মিষ্টিও ছিল। তো এখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর বিশেষ করে কথা হচ্ছে কি, মানে এই মিষ্টি কুমড়াটা আমি ভেবেছিলাম যে আজকে মাছ দিয়ে রান্না করব। একদিন ভাজি খেয়েছি, তারা আবার বললো যে না তুমি ভাজি করো, আমি রুটি দিয়ে খাবো। তো কী করবো, সেই জন্য রুটি দিয়ে মানে ভাজিই করে নিলাম। আর আমি কিন্তু 3 টুকরা মাছ নিয়েছি, কারণ 3 টুকরা মাছ দিয়ে আমি শাকটা রান্না করব। রুটিও হয়ে গেছে পাশের চুলায়। মা দেখেছিলাম কি শিং মাছ দিয়ে মা মিষ্টি কুমড়া শাকটা রান্না করছিল, তো কাঁচা শিং মাছ মশলায় কষিয়ে তারপর রান্না করছে। আমি যেহেতু শিং মাছ দিয়ে রান্না করবো না, অন্য মাছ একটু ভেজে নিয়েছি। মা কিন্তু সম্পূর্ণ শিং মাছটা একেবারে মানে নাড়াচাড়া করতে করতে একেবারে গলে গিয়েছিল, শাকের সাথে একেবারে মিশে গেছে। আমি সেভাবেই রান্নার চেষ্টা করব। তো প্রথমে কিন্তু আমি সব মশলা দিয়ে, মানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যে টুকরাটা একটু বড় ছিল, কাটা সহযোগে ছিল, সেই টুকরাটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। আর সাথে একটা আলু দিয়েছিলাম, কেন মা দেখছিলাম একটা আলু দিয়েছিলাম, আলু দিয়েছি কোনো মা, বলে আলুটা যখন একটু গলে যাবে, মানে ভেঙে দিলে ঝোলটা আরও গাঢ় হবে, খেতে মজা লাগবে। ঠিক সেজন্য আমিও একটা আলু দিয়েছি। তো এই যে শাকটা দেওয়ার পরে কিন্তু এখন এই যে ঝোলটা মানে পানি যতটুকু ছিল সে শুকিয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। আর এই যে আমার মাছ 3 পিস দিয়ে দিলাম, মানে খুবই কম পরিমাণে কিন্তু আমি পানি দিয়েছি। কিন্তু পানিটা কম দেওয়ার কারণ হচ্ছে কি, শাকটা একেবারে তরতাজা, তো বেশি পানি দিলে মানে ঝোলটা পানি পানি হয়ে যাবে। আর এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু খুব তরতাজা শাক। রান্না কিন্তু শেষে দেখেন আমি মাছগুলো কিন্তু ভেঙে একেবারে শাকের সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা, আর এখন একটু ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি নামিয়ে নেবো, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মজার মজার সব ইউনিক রান্নাগুলো হয়ে গেছে, দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।